এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কুলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি পাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে! কি চাচা, কি বাপ, বলো না বন্ধু? কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহ। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, এক নম্বরে, আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, 2 নম্বরে বলবে, আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউমহি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়। সব নিয়ে নেন, যা আছে সব নিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোন রকমের খামখেয়ালি করবেন না। জিন্দগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন, সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। হে যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরো ছাত্র ওস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই, তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী হয়? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমন? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন, কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারে বুঝে ধরে না, হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। যে অনেক সুন্দর কথা, একজন মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়া মানুষ, তার একটা পদ দুনিয়ার মধ্যে সবসময় থাকে। সে হয় আলেম, কোনো মাদ্রাসার মুহতামিম,
শিক্ষক, নয়তো কোনো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, একটা না একটা পদ আছে তার, তো তারে কেউ বেকার কয় না। কিন্তু জেনারেল শিক্ষাতে লক্ষ লক্ষ যুবককে বেকারই বলে, এর পরিচয়ই বেকার, যার আকারও নাই, রস্যিকারও নাই, দীর্ঘিকারও নাই, বেকার। তাহলে এরকম দুর্ভাগ্য পথ আমাদের কারণে আমরা মাদ্রাসায় পড়ার বরকতে টাকা পয়সা কারো আয় কম বেশি হইতেই পারে, এটা তো জেনারেল লাইন। জেনারেল লাইনে কি সবার আয় সমান? তো তাহলে আর কি, এটা তো সহজ, এটা কোনো সমস্যার কিছু না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব তার বেতন 10,000 টাকা হয়, তো মাসে এর থেকে কম আয় করুনও জেনারেল লাইনে অনেক মানুষ আছে। তাহলে এইটা কোনো লজ্জার কথা কিছু না। কিন্তু তোমার যে কোনো পদে নাই, পরিচয়ই নাই, তোমার যে মানুষে বেকার কয়, তুমি নিজেও কও আমি বেকার, তাইলে এর চাইতে লজ্জা, দুঃখ, শরম আর কি হতে পারে? এই জন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখিরাতেও না, কবরেও না। এটাই হলো সৌভাগ্য, যে তার একটা পথ হয়েই যায়। সে হয় কোনো মাদ্রাসার শিক্ষক হয়, কোনো আল্লাহর ঘরের খাদেম হয়, মুয়াজ্জিন হয়, ইমাম হয়, খতিব হয়, একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায়। মনে করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম ধরেন। এই তিনটা পদ যে সম্মানী তিনোটাই, এটার একটা প্রমাণ শুধু বলি, সেটা হলো কোরআনুল কারীমে স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেননি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী, এটা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, বন্ধু বানাইলাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ নবী, বড় বিশেষ, উনার মধ্যে একজন উনি। এই ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে আল্লাহর ঘরের, মসজিদের ঘরের মালিকের ঘরের ইমামও ছিলেন, মুয়াজ্জিনও ছিলেন, খাদেমও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনোটা পদ আল্লাহর ঘরের উনারই দিছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম। ইমাম কমিটি বানায় না, আল্লাহ বানায়। এই পদটা আল্লাহর দেওয়া, সরাসরি কোরআনের আয়াত, আমি বানালাম। আচ্ছা, 2 নাম্বার হলো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম, এটা কে বলছেন? আচ্ছা, এবার আল্লাহই বলছেন ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জ। এই যে এটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম তুমি মানুষদের মাঝে হজ্জের আযান দাও। আযযিন এলান করো, ঘোষণা করো, আযান মানে ঘোষণা করো। তাইলে ওয়াআযযিন আযান দাও, মুয়াজ্জিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পদ দিয়েছেন। 3 নম্বরে খাদেম, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আমার ঘরটাকে তুমি আমার তাওয়াফকারী বান্দা এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র করো, সাফাই করো, তুমি খাদেম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামও বানাইছেন, মুয়াজ্জিনও বানাইছেন, খাদেমও বানাইছেন।
তাহলে যেই তিনটা পদ আমগো কপালে জুটছে এটা সরাসরি নবীদের পদ। এই তিনটা সরাসরি আল্লাহ তাআলার নিয়োগ দেওয়া, এই নিয়োগ লেটারটা আল্লাহ দিয়েছেন। তাহলে এর মোকাবেলায় পৃথিবীতে মানুষের দেওয়া অন্য কোনো পদ পদবী এই পদের সামনে, আল্লাহর দেওয়া পদের সামনে তুলনার যোগ্য হতে পারে না। কেউ যদি নাও বুঝে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলছে আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে আমার হুকুমকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ সারা পৃথিবীর সকল থেকেই অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। আমি যেটা বলছি এটাই কথা, কারো বুঝে ধরলেও এটাই কথা, কারো বুঝে না ধরলেও আল্লাহর কথাই কথা। বুঝেন নাই কথা? আমনের বুঝে ধরে না, আমনের বুঝে আমনে ফইরা তাই আপনি বুঝলে আপনি উত্তালান, আমনের বুঝে ধরে নাই যেহেতু। তাইলে কোনো মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর কোনো সিদ্ধান্ত আটকাইয়া নাই, বৈশা নাই। সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না, সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে। আল্লাহ আল্লাহই আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্বদাই জীবিত এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলছেন ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম। আল্লাহ বলেন ভরসা করো তার উপরে যিনি আজিজ, মহাপরাক্রমশালী, এবং যিনি রাহিম, অত্যন্ত দয়ালু। তাইলে বোঝা গেল বাপ, আপনারা কেউ বোঝেন কিংবা না বোঝেন, আমরা বুঝছি, আমরা বুঝছি যে আমরা ভালো পথ পাইছি, আমরা লাভে আছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এরপরে অন্য কেউ মানুষে কি মনে করে, আপনি মনে করলেও সমস্যা নাই, মনে না করলেও সমস্যা। কোনো মানুষের মূল্যায়ন এটা কোনো বিষয় না। বরঞ্চ মজার কথা হলো মানুষ কিছু বলবে, এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা এটাও শিরিক। বুঝেন নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা এটা, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষই কিতা করে লোক মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলে আমালুলি আজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। বলে আমালুলি আজালিন নাস রিয়াউন। তাহলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য কখন? যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও, করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বলল, সবচেয়ে বড় কথা হইল সারা রাতও যদি বলি এখন দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরের আপনার শেষ আপনার
সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কটা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এইটার ছবিও আছে, আমার দেখাইতে আছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শূন্য আমার একটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে তার। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি ওঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে এটা আজকে বলছে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে দেয় ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ঈমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাহিরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমার বলতেছে যে হুজুর শুধু কাজ আমি নিজে দেখে আসছি, নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়া বইয়া এ যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওইগুলোই আসবে। কইয়া না, মানে এখন তো হইলো আমরা কন আনিসুর রহমান আশরাফি কি আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি, কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরকম ব্যবধান হইতো না, বুঝছেন নি? হিসাব এতটা ব্যবধান হবে বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলি। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে, কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালার আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়াই দিতে পারি, এক ফুৎকারে উড়াই দিতে পারি। এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি।
অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না, কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা, এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বাইরে গেছে। এটার কারবারটা কি? এটার কারণটা কি? এনে কি দরকার লাগবে মাদ্রাসা? আমার কথা বোঝেন না? মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? এনে কি দরকার? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁত ভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে, আমি আল্লাহ আগের থেকে ঈমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি। ঠিক আছে, কোন সন্দেহ? প্রয়োজন পরিমাণ লোক গ্রামকে গ্রাম রেডি হইতে, দুশ্মনের মোকাবেলার জন্য, বেঈমানের মোকাবেলার জন্য সমান সমান দরকার নেই, কখনোই দরকার নেই, সমান সমান হইতে হবে না। আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আমার কাছে একটা বই আছে, হিসাবুল কোরআন, কোরআন শরীফের অঙ্ক, মানে কোরআনের অঙ্ক। ওইখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, বুঝছেন না? বিয়োগ আছে, যেমন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। এই যে এই বিয়োগ, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, তিনি তাদের মধ্যে ছিলেন 1000 বছর 50 কম। তাহলে 1000-এর থেকে 50 কি দিবেন? বিয়োগ দিবেন, 950 পাইব। এই যে কোরআনের বিয়োগ। এরপরে আছে মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বলছি 30 দিন তুর পাহাড়ে আইসা থাকতে, এরপরে ওয়া আতমামনাহা 10, এটারে আরো 10 দিন দিয়া বাড়াইছি, পূর্ণ করছি, তো এবার আরো 10 দিন যোগ করবেন, তো কত হইব? 40। এই যে যোগ, কোরআন শরীফে কি আছে? যোগও আছে, বিয়োগও আছে, এরকম আছে। তো এটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এই পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক, ঘরের শত্রু, বাহিরের শত্রু, ছদ্মবেশী কিংবা প্রকাশ্য, সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের ঘর, মানুষের জান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তাআলা ঠিক করছেন। তো বলতেছিলাম সমান সমান লাগবে না, দুশ্মন যতজন ঈমানদার ততজন, না না লাগবে না, ঈমানদার কম হইলেই চলবে। আল্লাহ কোরআনে বলছে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিন, ঈমানদার, আমার উপরে সবরকারী যদি হয় 20 জন, 20 মানে 20, আল্লাহ বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে 200 কাফেরের বিপরীতে। তাহলে 20 আর 200, এটা বুঝুন। তাইলে ঈমানদার, সেজদাওয়ালা, আল্লাহর গোলামি করেনেওয়ালা, হিম্মতওয়ালা, সাহসী মুমিন অল্পই হবে, কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ঈমান ইসলামের বিজয় হবে। অতএব যুবক, এই যে কয়জন বসছো, দেখার বিষয় হলো তুমি কামে লাগবা কিনা। অচিরেই ঈমান ইসলামের জন্য কোরবানি লাগবে, গরু কোরবানি না, জীবন কোরবানি।
লাগবেই, এটা স্বাভাবিক। সকলের ফিকির এখন একটা সাধারণ গ্রামের সিফার ভিতরে জাতের বাড়ি, সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে, মানুষের চিন্তার এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয়। নাইলে যে ছেলেটা নিজের একটা চুল কাইটটা ফেসবুকে দেয়, সে কি জন্য দেয়? যে সারা বিশ্ব দেখুক। তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুইরা বেড়া, তুই বেড়া ঠিক করিয়া আটটি রাস্তা কথা কইতে রাস্তা, তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়া? বিশ্ব। বুঝছেন নি হিসাবটা? সবাই চিন্তা করে। তার মানে আগামীর সময়টা ইমান ইসলামের যুদ্ধ, কুফরের যুদ্ধ। এটা হবে শুধু বাংলাদেশের এই দুইটা তিনটা ছোটখাটো দল, এদের ধাক্কা ধাক্কি না, সারা পৃথিবীব্যাপী। একদিকে ইমান, একদিকে কুফার, একদিকে মুসলমান, একদিকে বেঈমান। এই মুখোমুখি শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, অস্ত্রের যুদ্ধ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলেন, কলমের যুদ্ধ বলেন, জ্ঞানের যুদ্ধ বলেন, সর্বদিকে ইনশাআল্লাহ। এদিকেও ওলামায়ে কেরাম এবং বিবেকবান দিনদার মুত্তাকি মানুষ এদিক দিকেও ইমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। বেঈমানও ইমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। মোকাবেলা হবেই, ইমানদার জিতবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। হ্যাঁ, গাজা ফিলিস্তিনের যেই অঞ্চলে এই যে ইসরায়েলের ইয়াহুদিরা, বেঈমানরা কোনোভাবেই পারতেছে না। গাজা সেই অক্টোবর মাসে 7ই অক্টোবর সেই দিন থেকে শুরু হইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে শেষের পথে, শেষই হয়ে গেছে। ধরেন আজকে 8 মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাজ্জার মাথা নোয়াইতে পারছে না, ঘাড় নোয়াইতে পারছে না। কারণটা কি? অথচ এইটা একটা দেশ না তো, গাজ্জা একটা এলাকা, একটা নির্ধারিত অল্প কুদ্দুর জায়গা, অল্প কুদ্দুর জায়গা। 1 কোটি না, 1 কোটির অর্ধেকের মতো মানুষের বসবাস। হ্যাঁ, অল্প কিছু মানুষের বসবাস, কিন্তু এদের সারা ইউরোপ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তার সর্বশক্তি দিয়া, তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ 8 মাসে, কিন্তু মুসলমানদের, মুজাহিদদের ঘাড় নামাইতে পারতেছে না, পরাজিত করতে পারতেছে না। কারণটা কি? কারণটা হইল, মূল বিষয় হইল ওইখানের প্রতিটা বাচ্চা, ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, কসম খোদার, মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে, সন্তান, আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য। বলি তোকা, আমি তোকে জন্মই দিয়েছি বাপ, জীবন দেওয়ার জন্য, তোরে গর্বে ধরছি বাপ, ফিলিস্তিনের আজাদির জন্য। হ্যাঁ, এই জন্য পারবে না, একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে, হারতেই হবে, একটু সময় লাগবে। ইসরায়েল হারবেই, কোনো সন্দেহ নেই। মানুষের সত্যাগত একটা কথা মনে রাখতে হবে, বাহ্যিক বেশভূষা, যুবক ভাই তোমরাও শোনো, বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে, অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য ফিতরাত, ইউলাদু আলা ফিতরাতিন, ঈমানকে মানা, আল্লাহকে মানা, ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এই জন্য আলগা যেটা আসে, মনে করো আজকে হয়তো তুমি মোবাইল দেখা কোনো বন্ধুর আড্ডায়
নারীর আড্ডায় এমনি এমনি তাংফাং করে করে হয়তো একটু সদর বদর হয়ে গেছে, কিন্তু সত্তার ভিতরে, জাতের ভিতরে কি আছে? ঈমান আছে, ফিতরাত আছে, সত্তার ভিতরে ইসলাম আছে। প্রকৃতগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে বুঝ করে পাঠাইছে। শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে, ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আমি তো এই আশা করি ইনশাআল্লাহ। সারাদিন সবসময় যে বলি, শুধু ফুলাইনে লেগেই বলি, খেলে আমার একটা বুঝ, এটা বাইরের এটি যাবে না, যাবে, চলে যাবে। এই চুলের ফ্যাশন, হ্যাঁ, প্যান্ট, এই নারীর দৃশ্য, অশ্লীল ছবি বেশি দিন যাবে না, বেশি দিন চলবে না, বেশি দিন চলবে। কারণ এই প্রযুক্তি, এটা বড় মোবাইল, এটা কোনো আজ থেকে 500 বছর আগের থেকে আসে নাই। কাজে এটা আগামী 500 বছর থাকবে তার কোনো নিশ্চয়তা, কিন্তু মানুষ থাকবে, যুবক থাকবে, আমি কিংবা তুমি না থাকলাম, পরবর্তী জেনারেশন থাকবে। কথা বলেন না কেন? যাই হোক, এটা একটু কঠিন হয়ে গেছে কথা, মানে সব আবেগে বললাম আর আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল, কিন্তু বাকি বিষয়টা হলো এটা বোঝানো সহজ। বাংলা কথা হইল, ইসলাম হারবে না, আল্লাহর দিন মিটবে না, ঠিক কিনা বলেন না কেন? এটা দেখার বিষয় হইল বন্ধু বাপ আমনে কামে লাগছেন, ও চিরেই আলো আর অন্ধকার পার্থক্য হয়ে যাবে। আমরা ভাগ হয়ে যাব। এখনকার যে বাঘ, এটি কোনো বাঘ না। আমরা যেগুলার লইয়া মনে করছি আমরা বাঘা ভাগি, হ্যাঁ, আসলে এগুলো কোনো বাঘ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা লইয়া বাঘ হইছি, এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না, হুদ্দা, একেবারে হুদ্দা। এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না, এটা লইয়া ফিডাফিডি করণেরও কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই ভাগ না, ও চিরেই ভাগ হবে মানুষ। একদল কুফরের পথে মুশরিকের দলভুক্ত, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে, আর একদল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ঈমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখবে। এই দেখবেন আপনারা মরে গেলেও এরা দেখবে, এরা মরে গেলেও এদের পরের সন্তানরা দেখবে। আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাজ্জাল, দাজ্জাল হয় আমাদের সামনে, নয় আমাদের সন্তানের সামনে। তো আমারও তো সন্তান আছে, 7 বছর 2 বছর, তাগো সামনে। এই জন্য আপনাদেরকেও বলি, আপনারা যারা আলেম ওলামা আছেন, যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের চাইতো আরো বেশি মজবুতির সাথে, হিম্মতের সাথে, মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করতে। যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের খেদমত, আর একটা হইল ওয়াজ করছি 10 লাইন, ঠিক মতো উঠলো কিনা মোবাইলে, হ্যাঁ, টুপিটা কোনো বেহা হইয়া গেল নি, কোটিটা মনে কোনো লড়ে নি, যাইবার আগে উঠতেছি দোয়া করবেন, গাড়িতে উঠছি দোয়া করবেন, হ্যাঁ, ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন, প্রত্যেক সেকেন্ড মোবাইলে। তো এই প্রদর্শনী ওই আপনি এই ডকেরই থাকবেন, আমরিতে তেমন কোনো কাম হইতো না। শুক্রবারের ওই মজলিসে অবশ্যই যাবেন। মুফতি ইউসুফ বিন ইকবাল আমার শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক প্রিয় শাগরিদ, এবং আমরাও তাকে খুব পছন্দ করি। অনেক চমৎকার কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক বয়ান করে। এই যে এখন যে বললাম শেষ এবারতটা যুবকদের জন্য, উনি এক বুজুর্গের বাণী, এটা একটা আরবি ছোট্ট বই। এই বইটাতে 15টা নসিহত আছে, যেগুলোর মধ্যে সব যুবকদের জন্য। এই ছোট্ট বইটা আমারে হাদিয়া দিছে এই মারণ, এই ইউসুফ বিন ইকবাল, তার কাছ থেকে আমি এটা নিয়েছি। এটা খুব সুন্দর, সে অনেক ভালো আলেম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আপনার কথাই শুনতেছিলাম, আপনার কালাম শুনতেছিলাম, আখিরাতের ভয় হচ্ছিল মাওলা, জাহান্নামের ভয় হচ্ছিল মাওলা। নিজের আমলের কমতি আর ত্রুটি দেখে বড় বেশি লজ্জিত মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। ইমান ইসলামের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যে যাকে হারিয়েছি প্রত্যেক কবরবাসীকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই এলাকার মহল্লার আশপাশে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ এটা আপনার কুদরতেরই নিশানা মাওলা, আপনারই চাওয়া মাওলা। আল্লাহ প্রতিটা মাদ্রাসা আপনি কবুল করে নেন, উম্মতের ঈমান আমলের শেষ মার্কাজ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আগামী প্রজন্মকে বাঁচাবার শেষ ঠিকানা এই মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন, আপনি কবুল করেন। মুসলমানের প্রত্যেককে মাদ্রাসা মুখী বানায় দেন, কোরআন মুখী বানায় দেন, সুন্নাহ মুখী বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে নিজেদের পর্দা পুশিদার কদর করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইত্তেহাদুল উলামার ফিকিরকে কবুল করে নেন। আল্লাহ এই ফিকিরগুলোতে বরকত দান করেন, সত্যিকার ইত্তেহাদ দান করেন। ইখতিলাফ থেকে বাঁচান মাওলা। আল্লাহ ফিতনা থেকে বাঁচায়েন, ফাসাদ থেকে বাঁচায়েন। পদ আর পদবি নয়, আপনার সন্তুষ্টির জন্যই আল্লাহ খেদমতটুকু করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র মিলায় দেন, আরো উস্তাদ মিলায় দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন, নওজোয়ান ছেলেদেরকে মাদ্রাসার সাথে মিশায়া দেন, মাদ্রাসার সাথেই মিলায়া দেন। আয় আল্লাহ ক্যাপ্টেন সাহেবকে হায়াত দারাজ করেন, আল্লাহ তার ফিকিরে বরকত দান করেন। আল্লাহ সমস্ত উস্তাদ ছাত্র সকলকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে আল্লাহ উম্মতের ফিকির দান করেন, আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ যারা পৌঁছে গেছে কবুল করেন, আমরা যারা যেতে চাচ্ছি মাওলা আপনি তৌফিক দিয়েন, সুস্থতার হায়াত দিয়েন, পেরেশানি মুক্ত সফর করার তৌফিক দান করিয়ে। আয় আল্লাহ কবুল করেন।
আয় আল্লাহ আপনি মনসুর করেন, আপনি রহম করেন, আমার দেশকে নিরাপদ করেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে হেফাজত করেন। আল্লাহ এই ঘূর্ণিঝড়ে যে মানুষগুলোর ঘর বাড়ি মহল্লা ডুবে গেছে মাওলা, আপনি তাদের উত্তম আশ্রয় দিয়ে দেন, আপনি তাদের উত্তম ঠিকানা দিয়ে দেন। অসহায় মানুষগুলোর আপনি সহায় মাওলা, আপনি সহায় মানুষগুলোর আশ্রয় দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আজকের এই মজমার যুবকগুলোকে নতুন করে জেগে উঠবার তৌফিক দান করেন, নতুন করে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।